সূরা ফাতিহা। কোন সূরা? ফাতিহা। সূরা ফাতিহা হলো এমন একটি সূরা যেই সূরার নামকরণ ফাতিহা, কিন্তু ফাতিহা শব্দটা এই সূরার ভিতরে নাই, কোথাও পাবেন না। ফাতিহা শব্দের বাংলা অর্থ হলো ভূমিকা। কোন বইয়ের ভূমিকাকে ফাতিহা বলে। তো কোরআনুল কারীমের শুরুতেই আছে সূরা ফাতিহা। এটা হলো কোরআনুল কারীমের ভূমিকা। ভূমিকার মধ্যে ওই বইতে কি আছে তার মেসেজ থাকে। পুরা কোরআনুল কারীমের সারাংশ আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে ঢুকাই দিয়েছে। সূরা ফাতিহার মধ্যে 4 ধরনের ইলম আছে। কয় ধরন? 1 নম্বর আল্লাহর গুণ ও বৈশিষ্ট্যের বয়ান। আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বৈশিষ্ট্যের বয়ান আল্লাহ পাক শুরুতেই বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য যিনি জগৎ সমূহ প্রতিপালন করে। শুধু জগতের মখলুক পালে না, পুরা জগৎও পালে। কে পালে? এই যে কারণ সূর্য যে জ্বলতেছে, সূর্যের মধ্যে জ্বালানি সাপ্লাই কে দিতেছে? তো এটা ফালা লাগতেছে না? চন্দ্র যে আলো দিতেছে, মোমবাতি আলো দিলেও তো মোমবাতি জ্বলে, এক পর্যায়ে শেষ হয়ে যায়। তো চন্দ্রের এই জ্যোৎস্না তো কিয়ামত পর্যন্তই চলবে। ব্যবস্থা যিনি করছেন তিনি কে? এসব যিনি করেন তাকে রব বলে। এটা হলো তার গুণের বয়ান। তারপরে বলেছেন আর রহমানের, তিনি দয়ালু, তিনি মেহেরবান। তাহলে 1 নম্বরে আছে আল্লাহর সিফত, আল্লাহর গুণের বয়ান। 2 নম্বর ইবাদতের মূল শাখা প্রশাখা সংক্রান্ত জ্ঞান আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেছেন। সেটা কোন আয়াতে আছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করে। তোমারই মানে কার? আল্লাহ। তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এখানে ইবাদতের মূল বিষয়টা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। 3 নম্বরে আছে ইলমুল আখলাক, চরিত্র জ্ঞান, নীতি জ্ঞান। সেটা হলো ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। একজন মুমিনের চরিত্রই হলো বিপদ মুসিবতে সে সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। 4র্থ পর্যায়ে আছে ইলমুল কাসাস, ইতিহাস সংক্রান্ত জ্ঞান সূরা ফাতিহাতে। সেটা কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমিন। এটা হলো ইলমুল কাসাস, ইতিহাস সংক্রান্ত জ্ঞান। 4টি ইলমের কথা পেলাম। এরপরে ফাতিহার মধ্যে মোট 10টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কয়টি বিষয়? আপনারা ঘুমাচ্ছেন না তো? 10 বিষয়। 5টি হলো বান্দা সম্পর্কে আর 5টি হলো আল্লাহ সম্পর্কে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সম্পর্কে যে 5টি বিষয় আল্লাহ বয়ান করেছেন সূরা ফাতিহায়, তার 1 নম্বর হলো উলুহিয়ত। আল্লাহর জন্য উলুহিয়ত। উলুহিয়ত মানে সার্বভৌম ক্ষমতার মালিক। সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন, আর কাউকে দেন নাই। 1। 2 নম্বর হলো রুবুবিয়ত। এটাও আল্লাহর। রুবুবিয়ত মানে কোন জিনিস সৃষ্টি করা এবং ধ্বংস হওয়া পর্যন্ত প্রতিপালন করা। ধ্বংস হওয়ার পরেও তার জন্য যদি কোনো ব্যবস্থা করা লাগে সেটা সব যিনি ব্যবস্থা করেন তিনি রব। 3 নম্বর হলো রহমানিয়ত, যিনি প্রতিপালন করেন রুবুবিয়ত যার অধীনে, তিনি দয়া করেন, তার সৃষ্টির প্রতি তার দয়া আছে। আর রহিমিয়ত, এটা আর রহমানুদ দুনিয়া ও রহিমুল আখিরাহ, দুনিয়ার জন্য তার রহমত খাস আম। দুনিয়াতে নামাজি বেনামাজি, সুদখোর, হাইজাকার, ভালো খারাপ, মুসলিম অমুসলিম সবাই তার দয়া পায়। তার দয়া যদি না পাইতো তাহলে পাপ করে কেউ বেঁচে থাকার কথা ছিল? নামাজ না পড়ে আবার ঘরের মধ্যে কম্বলের নিচে শুয়ে থাকতো, বাকুম বাকুম করতো, জিবরাইল ফিডে নিয়ে তুরাগ নদীতে চুবাইতো। কথা ঘর। যেহেতু তিনি দয়া করেন
তিনি রহমানিয়ত, এই জন্য বান্দার এত পাপ দেখেও তিনি ধৈর্য ধারণ করেন। অনেক সময় মা বাবাও তো ধৈর্য ধরে না, ছেলে ফেলে অন্যায় করলেই শাসন করে, থাপ্পড় লাগাই দেয়। আল্লাহ কিন্তু এরকম থাপ্পড় সপ্পড়ের ব্যবস্থা দুনিয়ার মধ্যে করে নাই। 5 নম্বর হলো পরকালের মালিক কে? হাসর, মিজান, ফুলসেরা সবকিছু কার মালিকানায় চলবে? বিচার দিনের মালিক। এই 5টি বলেছেন আল্লাহ সম্পর্কে ফাতিহায়। বান্দা সম্পর্কে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 5টি জিনিস তুলে ধরেছেন। 1 নম্বর হলো ইবাদত। বান্দা যা করবে সব আল্লাহর জন্য। ইবাদতে অন্য কারো মালিকানা এবং সন্তুষ্টি কামনা চলবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সেই কথা বলেছেন। 2 নম্বরে তলবে ইস্তিআনাত, সাহায্য চাইতে হবে কার কাছে, এটাও আল্লাহ দেখাই দিয়েছেন। 3 নম্বরে তলবে হেদায়াত, যার কাছে সাহায্য চাইবে সেই সত্তাই তাকে হেদায়েত দিতে পারেন। হেদায়েতের অর্থ হলো আল্লাহর জান্নাতের রাস্তা দেখানো, জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। এই দুটি কে করবেন? বান্দা যখন আল্লাহর হুকুম পালন করবে, এটা বান্দা আল্লাহ করবেন। 4 নম্বর হলো তলবে ইস্তেকামাত, আল্লাহর উপর ঈমান এনেছি, মুসলমান হয়েছে এটা বললেই হবে না, বরং মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে কায়েম থাকা এবং ঈমান বিরোধী সকল চিন্তা চেতনা আদর্শ থেকে নিজেকে বিরত রাখা, সকল লোভ লালসা বিপদ মুসিবত এগুলা প্রত্যক্ষ করেও কোনোভাবেই ইস্তেকামাত থেকে সরে না যাওয়া, এটা সূরা ফাতিহা। 5 নম্বর হলো তলবে নেয়ামা, জীবনে যত নিয়ামত ভোগ করি সব কার? এই 5টি আল্লাহ তাআলা বান্দা সম্পর্কে বলেছেন। এখন আসুন শুরুতে সূরা ফাতিহা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। আন আবি সাঈদ ইবনুল মুআল্লাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তিনি বলেন কুনতু উসাল্লি ফিল মসজিদে, আমি একদিন মসজিদে আমাদের নবীর পিছনে নামাজ পড়তেছিলাম। নবীর পিছনে আমি নামাজ পড়তেছিলাম। ফাদানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর পিছনে নয়, উসাল্লি ফিল মসজিদে, আমি মসজিদে নামাজ পড়তেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় ছিলেন। ফাদানি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকলেন। ফালাম উজিবহু, আমি জবাব দিতে পারলাম না। কেন পারলাম না? ইন্নী কুনতু উসাল্লি, আমি নামাজে ছিলাম। ওই আল্লাহ রাসূলের সাহাবী বলতেছে আমি মসজিদে নামাজে ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাক দিয়েছেন, আমি নামাজে থাকার কারণে ডাকের জবাব দিতে পারি না। সুম্মা আতাইতুহু, নামাজ শেষ করে আসলাম। রাসূল তো একটু আগে ডাক দিয়েছিলেন, ওই সময় হুজুর ওই কথাটা স্মরণে নাই। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হুজুর আমি তো নামাজে ছিলাম, আপনি আমাকে ডাক দিয়েছিলেন, এখন দয়া করে আমাকে একটু আরজ করুন, আমাকে কেন স্মরণ করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা কি বলেন নাই ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম, যখন তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল ডাক দেয় তখন তোমরা নবীর ডাকে সাড়া দাও, এটা কি আল্লাহ বলেন নাই? বলছে হুজুর আল্লাহ তো বলেছেন। বলছে তোমার উচিত ছিল আমি যখন তোমাকে ডাক দিয়েছি তুমি নামাজে থাকলেও নামাজ ছেড়ে দিয়ে নবীর ডাকে সাড়া দেওয়া উচিত ছিল। তুমি আমার ডাকে সাড়া দিতে পারতা, ভালো হতো। তখন বলছে হুজুর তা আমার খেদমত আপনি কি আরজ করবেন, আমার কি নসিহত করবেন? সুম্মা কালা, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলা উআল্লিমুকা আযামা সূরাতুম মিনাল কোরআন ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদ, তুমি মসজিদ থেকে বের হওয়ার আগে আমি কি তোমাকে বলে দেব যে কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সম্মানিত শ্রেষ্ঠ সূরা কোনটি, এটা কি আমি তোমাকে বলে দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ থেকে ওখান থেকে সরে গেলেন। তারপর ফাখাযা বিয়াদি ফালাম্মা আরাদনা আন তাখরুজা, হুজুর আমার হাত ধরে মসজিদ থেকে বের হওয়ার
জন্য চেষ্টা করছেন, বেরিয়ে যাবেন, মসজিদের দরজার দিকে এগিয়ে যাচ্ছেন। তখন আমি হুজুরকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা কুলতা লা উআল্লিমান্নাকা আযামা সূরাতুম মিনাল কোরআন। আপনি আমাকে বলেছিলেন যে কোরআনুল কারীমের সবচাইতে সেরা সূরা, সুন্দর সূরা কোনটি, দামি সূরা, মর্যাদা সম্পন্ন সূরা কোনটি, আমাকে বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী বললেন, কোরআনুল কারীমের দামি সূরা হলো সূরা ফাতিহা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হিয়া সাবউল মাসানি ওয়াল কোরআনুল আযীম আল্লাযী ইউতীতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এখানে 7টা আয়াত আছে যেটা বারবার পড়া হয়। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আমি আপনাকে 7টি পুনরাবৃত্ত আয়াত এবং মহা কোরআন দান করেছি। সূরা ফাতিহা হলো এমন সূরা যেই সূরা নামাজের প্রত্যেক রাকাতে আছে। সূরা ফাতিহা হলো এমন সূরা যেই সূরা নামাজে কখনো অর্ধেক পড়া যায় না, পড়লে পুরাটাই পড়তে হয়। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা ব্যতীত অন্য কোন সূরা আমরা নামাজের মধ্যে কিন্তু এরকম বারবার পড়ি না। দেখেন, ফাতিহা যখন বান্দা নামাজে পড়ে তখন আল্লাহর সাথে বান্দার নামাজে ডাইরেক্ট কথা হয়। সবাই কিন্তু সুবহানাল্লাহ বলবেন না ভাই। এই যে আল্লাহর সাথে যে বান্দার কথা হয়, যেই সূরার মাধ্যমে, সেই সূরা হলো সূরা, এবং সেই কথাটা হয় অন্য কোনো সময়ে না, সেই কথাটা হয় নামাজের মধ্যে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নামাজ আমার এবং আমার বান্দার মধ্যে সমান ভাগ। সুবহানাল্লাহ বলেন। সালাত, নামাজ আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে সমান ভাগ, মানে অর্ধেক আল্লাহর আর অর্ধেক বান্দার। এখন সিস্টেমটা কি রকম? নবীজি বলেন, ওয়ালি আবদি মা সালানি ফাইজা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু তাআলা হামাদানি আবদি। নামাজ আমার মধ্যে আমার বান্দার মধ্যে সমান ভাগ। এর অর্থ কি? এর অর্থ হলো ফাসআলানি মা সালানি, বান্দা আমার কাছে যা নামাজে চায় আমি বান্দারে তা দান করি। সুবহানাল্লাহ বলেন। এ হলো অর্ধেক অর্ধেক সমান ভাগ। এখন কি রকম? ইজা কাল আল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন নামাজে নিয়ত করি, নিয়তের পরে আমরা মনে করেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, তারপরে সানা পড়ি অথবা নিয়ত জাত পড়ি, তারপরেই সূরা ফাতিহা শুরু। ঠিক কিনা করে? এখন নবীজি বলেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই পর্যন্ত গিয়ে বান্দা যখন থেমে যায়, ক্বাল আল্লাহু তাআলা, আরশে আজিম থেকে আল্লাহ তখন বান্দার ওই কথার জবাব দিয়ে বলে, হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। তাহলে বান্দা যখন বলে আল্লাহ তখন বলে। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করলো। ওয়াইদা ক্বালা আর রহমানির রহিম ক্বালা আসনা আলাইয়া আবদি, বান্দা যখন আর রহমানির রহিম বলে, আল্লাহর নবী বলেন আল্লাহ তখন বলেন বান্দা আমার গুণগান বয়ান করলো। ওয়াইদা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা আল্লাহু তাআলা মাজ্জাদানি আবদি, বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বলেন আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব মাহাত্ম্য বর্ণনা করলো। ওয়াইদা ক্বালা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তখন বলেন ক্বালা আল্লাহু তাআলা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা,
এটা আমার এবং আমার বান্দার মধ্যে সমান ভাগ। আমার বান্দা আমার কাছে চাইলো, আর আমার দায়িত্ব হলো বান্দা যা চাইবে আমি আল্লাহ তারে তা দান করব। এখন নামাজের মধ্যে আল্লাহর কাছে কি চাইবো? কয়তলা বাড়ি, কয়টা চাকরি, কয়টা মনে করেন কি সুযোগ সুবিধা চাইবো? আসল চাওয়া, দামি চাওয়াটা আল্লাহ বলে দিয়েছে, বান্দা কি চাবে। ইযা ক্বালা, বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটু সবাই বলেন আমিন। বান্দা যখন এটা বলে, কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তখন আরশে আজিম থেকে বলেন, হাযা লিআবদি, একটু আগে যে আমার বান্দা আমার কাছে সিরাতুল মুস্তাকিম চাইলো, হেদায়েতের রাস্তা চাইলো, এটা বান্দাকে দেওয়ার দায়িত্ব আমার। বান্দা চাইলো আর আমি তাকে জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা দিয়ে দেব। সে হেদায়েতের রাস্তা, সে জান্নাতের রাস্তা হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিস শরীফ আমাদেরকে যে রাস্তার সুসংবাদ দেয়, যে আদর্শের সুসংবাদ দেয়, সে আদর্শই হলো নাজাতের পথ, সে আদর্শই হলো জান্নাতের পথ, সে আদর্শই হলো সিরাতুল মুস্তাকিম। লিল্লাহি তাকবীর। ভাই সব, এখন আসেন এই যে হাদিসের মানি রেখে আমি এখন সামনে অগ্রসর হই, যেখান থেকে আমি পড়েছি। সবাই পড়েন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এই আয়াত এটা কাউন দিয়ে আছে তো? আপনাদের মন খারাপ? কথা কইয়েন। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের। এখন আসেন, বিচার দিনের মালিকানা কার? এই কথাটা আল্লাহ এখানে কেন বললেন? বান্দা যেন বিচার দিনের মালিকানা অন্য কারো আছে এটা মনে না করে, যে আল্লাহ বান্দার সৃষ্টি করেছেন, যে আল্লাহ পরকাল সৃষ্টি করেছেন, সে আল্লাহ হাশরের দিনের মুলকিয়াত ক্ষমতাও তার হাতে রেখেছে। সুবহানাল্লাহ। সেই দিনটার উপর বিশ্বাস করা, এটা ঈমানের একটা মৌলিক বিষয়। সেই দিনটা কেমন দিন? আসুন আমরা কোরআনুল কারীম থেকে একটু জানি। সূরা আল মুমিন 17 নম্বর আয়াত, 40 নম্বর সূরা, আল্লাহ বলেন, আল ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। হাশরের দিন আল্লাহ যখন বিচারক হবেন, তিনি মালিক, তিনি বিচারক, তিনি ঘোষণা দেবেন, আজ প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জনের ফল দেওয়া হবে। দুনিয়ার মধ্যে সে যত নেক আমল করেছে আর যত পাপ কাজ করেছে, আজকে আমি আল্লাহ প্রত্যেকের পাওনা তাদেরকে বুঝাই দেব। আজকে হাশরের দিন, বিচারের দিন, কারো উপরে জুলুম করা হবে না, কোনো বিচার চুরি হবে না। ভাই, হাশরের দিন কেউ মিথ্যা সাক্ষী দিতে পারবে নি, কথা কন না। আর এই কোন ধরনের বড় উকিল লইয়া এই আল্লাহ তাআলা বিচারক যখন হবেন, আল্লাহ তাআলার হুমকি ধমকি দিয়া ন্যায় বিচার থেকে আল্লাহরে দূরে সরানো যাবে নি। আর টেবিলের নিচে দিয়ে আল্লাহ তাআলা কোনো বান্ডেল খাওয়ারও সম্ভাবনা কি? এই কথাটা বলছেন যে সেদিন আমি বিচারক হব। এই দুনিয়াতে আমি বান্দাদেরকে যে পাঠিয়েছি, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর যারা যা হায়াত দিয়েছি, হায়াত দিয়েই কিন্তু শেষ করি নাই। তার জীবন পরিচালনার জন্য যা দরকার সব আমি ব্যবস্থা করে রেখেছি। এখন দুনিয়াতে থেকে সে কি করেছে, তাইলে আমি কি তার আজকে হিসাব নিকাশ দেব না? এই হিসাব নিকাশ করে যার যা পাওনা আমি তারে দেব। সেই দিনটার মালিক কে? মালিকি ইয়াউমিদ্দিন। সূরা আনবিয়ার 47 নম্বর আয়াত, 21 নম্বর সূরা, আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনা বিল কিসত
লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমি একটা নির্ভুল দাড়িপাল্লা স্থাপন করব। নির্ভুল দাড়িপাল্লার কথা কেন বললেন? এই দুনিয়ার মধ্যে দাড়িপাল্লার মধ্যেও কেউ কেউ ভেজাল ঢুকায় নাকি ঢুকায় না? সরিষা দিয়ে ভূত দৌড়াবেন, সরিষা নিজেই ভূত আছে না? আল্লাহ তাআলা বলছেন আমি দাড়িপাল্লা, নির্ভুল দাড়িপাল্লা স্থাপন করব। এর মানে এটা না দুনিয়ার মধ্যে যেভাবে আমরা 1 কেজি ওজনের একটা বাটখারা দিয়ে 1 কেজি আলু মাফি, অথবা ডিজিটাল পাল্লায় আমরা আলু লইয়া যেভাবে ওজন করি, আল্লাহ তাআলা এরকম পাল্লা উঠাবেন, ব্যাপারটা এমন না। এই কথাটা আল্লাহ কেন বললেন? এই কথা আল্লাহ এই কারণে বলেছেন, এই উদাহরণ না দিলে বান্দারা বুঝবে না, কারণ বান্দারা এগুলি চিনে। কিন্তু আল্লাহ তাআলা কিভাবে কোন দাড়িপাল্লা স্থাপন করবেন ওটার ইলম আল্লাহর কাছে। আর আল্লাহ দুনিয়ার এইসব টাকা পয়সাগুলি ওজন করবেন না, বাড়িঘর ওজন করবেন না, আল্লাহ ওজন করবেন ইচ্ছা শক্তিটা। যেমন মসজিদে 10,000 টাকা দিলেন, ওই 10,000 টাকার বান্ডেল আল্লাহ পাল্লায় উঠাবে না, বরং অন্তরে যেই চিন্তাটা ছিল ওই চিন্তাটারই সেদিন বিচার হবে। আমি আমার চেয়ারম্যান ভাইয়ের প্রতি সম্মান রাখি। একটা ঘটনা বলতেছি আর কি, বাস্তব ঘটনা। যে এক চেয়ারম্যান মসজিদে 10টা ফ্যান দিছে, চেয়ারম্যান প্রার্থী। তো যে এলাকার মসজিদে ফ্যান দিছে ওই এলাকার কেন্দ্রে এসে ফেল করছে, পরে জুমে এসে ফ্যানগুলো খুলে লয়ে গেছে। তাইলে বোঝা গেছে এই যে মসজিদে ফ্যান দিছে এটা কি আল্লাহর ঘরের খেদমত করছে, মুসল্লি করে বাতাস খাওয়াইছে, না নিয়তের মধ্যে 2 নম্বরই ছিল? ওইটার বিচার হবে। ওইটা তো আর বান্দারা দেখে না, ওইটা দেখে কে? যে কোন নিয়তে সে দান করতেছে। প্রিয় বন্ধু আমার, এই জিনিসটাই আল্লাহ ওজন করবেন, যেটা দুনিয়ার দাঁড়িপাল্লা ওজন করা সম্ভব না। কারণ মনের উপরে কারো হাত নাই, মনের ভিতরে জিনিসটা আমি ওজন করতে পারবো না, আপনিও পারবেন না। এটা পারবেন যিনি মন সৃষ্টি করেছেন তিনি। এই জন্য আল্লাহর রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারা সুরত দেখবেন না, আল্লাহ তোমাদের মাল সম্পদ কামাই রুজি প্রভাব প্রতিপত্তিও দেখবেন না, আল্লাহ দেখবেন তোমাদের আমল এবং তোমাদের নিয়ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল দেখবেন আর নিয়ত দেখবেন, যে কোন নিয়তে আমলটা করেছো, আর মনের অবস্থাটা দেখবেন, আর আমলের মানটা দেখবেন। আল্লাহ তাআলা আল্লাহর পছন্দনীয় নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দিন। আল্লাহ তাআলা আল্লাহর পছন্দনীয় নেক আমল আমাদেরকে করার তৌফিক দিন। আল্লাহ তাআলা আল্লাহর পছন্দনীয় দায়িত্ব, যে দায়িত্ব পালন করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ সেই দায়িত্ব আমাদের সবাইকে পালন করার তৌফিক দিন। নিয়ত খারাপ করে ইমামতি করলেও ইমামতি হবে না, কথা কয় না। প্রিয় ভাইরা আমার, তাই আল্লাহ তাআলা বলছেন হাসরের দিন আমি নির্ভুল দাঁড়িপাল্লা ওজন করার মিজান স্থাপন করব, তারপরে কোন লোকের উপরে জুলুম করা হবে না। ফালা তুজলামু নাফসুন শাইআ, আমার এই পাল্লাটা কারো উপরে জুলুম করবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। তারপরে কোন লোকের উপরে জুলুম তো করবে না, কারণ নেক আমল যদি সরিষার দানা পরিমাণ হয়, সরিষার দানা যত ক্ষুদ্র, তার থেকে ক্ষুদ্র যদি আপনার নেক আমল হয়, আল্লাহ তাআলা সেটাও যোগ করে আপনাকে পাওনা দেবেন। তার থেকে ক্ষুদ্র যদি বদ আমল হয়, সেটাও কিন্তু আল্লাহর হিসাবে ধরা পড়ে যাবে। মালিক ইয়াউমিদ, সেই দিনের মালিক কে? শুনেন এবার আল্লাহ তাআলা কত কি বলেছেন, কিছুই আল্লাহ বাকি রাখেন নাই। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ তাআলা বলছেন, তার পয়গম্বরের জবানের মাধ্যমে বলাচ্ছেন, ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামা আলা আরদিন বাইদা আফরাআন কাফরসাতিন
নাকিয়্যি লাইসা ফিহা আলামুন লিআহাদিন রাওয়াহুল বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করার নবী বলুন, হাসরের দিন মথিত আটার রুটির লালিমা যুক্ত শ্বেতবর্ণ জমিনে আমি আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে একত্র করব। সেখানে ঘর বাড়ির চিহ্ন থাকবে না, আর কোনো বন্ধু বান্ধব পিতামাতার সম্পর্ক সেদিন কার্যকরী থাকবে না। দুনিয়ার যত সম্পর্ক সব কর্তন হয়ে যাবে। এই কথাটা কার? প্রিয় বন্ধু, যেদিন আল্লাহ মালিক হবেন, যেদিন বিচার হবে, ভয়াবহতাটা কি রকম হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله صلى الله عليه وسلم الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের দিন আল্লাহ তার বান্দা বান্দীদেরকে একত্র করবেন খতনাবিহীন অবস্থায়, গায়ে কাপড় নাই, পায়ে স্যান্ডেল নাই, মাথায় টুপি নাই, এক টুকরা কাপড়ও কারো দেহে থাকবে না। খতনাবিহীন অবস্থায় উলঙ্গ করে আল্লাহ হাসরের দিন তার বান্দাদেরকে উঠাবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেললেন, বলছে আর রিজালু ওয়ান নিসাউ জামিআ, হুজুর নারী পুরুষ একসাথে উঠাবে নাকি? মহিলা পুরুষ একসাথে এভাবে থাকবে নাকি? ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন তো আরেকজনকে দেখবে, লজ্জা তো লাগবে, শরম তো লাগবে, অবস্থাটা কি রকম হবে? ফাকালা ইয়া আয়েশা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদ, অবস্থা এত ভয়াবহ হবে, কেউ কারো লজ্জাস্থান দেখা তো দূরের কথা, ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে চেহারা যে আকাশের দিকে উঠাবে, কারো চেহারা কারো গলা পর্যন্ত নামবে না। মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের মালিকানা আল্লাহর, আল্লাহ হবেন বিচারক। কারো কোনো বাহাদুরি, কারো কোনো বক্তৃতা, কারো কোনো মাতবরি সেই দিন আল্লাহর দরবারে চলবে না। এই কথাগুলি কেন বলেছেন? যেন সেই দিনকে ভয় করে, লোকেরা ভয় করে ইবাদতটা যেন পুরোপুরি আল্লাহর জন্য করে, আল্লাহর সাথে ইবাদতে অন্য কাউকে যেন অংশীদার স্থাপন না করে। প্রিয় ভাইয়েরা আমার, কাফেরদেরকে আল্লাহ কিভাবে উঠাবেন? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইফা ইউশারুল কাফিরু আলা ওয়াজহি ইয়াউমাল কিয়ামা, ক্বালা আলাইসাল্লাযী আমশাহু আলা রিজলাইহি ফিদ দুনিয়া কাদিরান আলা আইয়ুমশিয়াহু আলা ওয়াজহি ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাফেরদেরকে আল্লাহ পা উপরের দিকে দিবে, পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে নাকের উপরে হাঁটাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন সাহাবা একরাম জানতে চাইলেন, হুজুর নাক দিয়ে আবার হাঁটবে কেমনে? নাকে দিয়ে তো হাঁটা কখনো সম্ভব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইসাল্লাযী আমশাহু আলা রিজলাইহি ফিদ দুনিয়া, তিনি কি সে আল্লাহ নয় যে আল্লাহ দুই পায়ের উপর দিয়ে দুনিয়ায় হাঁটাইছে? আমাদেরকে দুই পায়ের উপর দিয়ে হাঁটান যিনি, তিনি কে? একটু বলেন। এই পা কি ঢাকা শহরে কিনলে পাওয়া যায়নি? এই পা দুইটা কি কোনো কারখানায় তৈরি হয়নি? একটা কারখানা মায়ের পেট, মায়ের পেট, এক ফোঁটা নাপাক পানির মধ্যে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে দিছে কত সুন্দর করে। সেখানে মজবুত ফিলারের মতো দুইটা পা আল্লাহ বান্দারে দিয়ে দিছে, পুরাটা বডি পায়ের উপরে ভর করে বান্দা যেন হাঁটতে পারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব তিনি সৃষ্টি করেছেন, প্রতিপালন করতেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পায়ের উপরে যে আল্লাহ হাঁটাইতে পারে, সে আল্লাহ তাআলা কিন্তু নাকের উপরেও হাঁটাইতে পারবে,
মাথা নিচের দিকে দিকে পা উপরের দিকে উঠানো, এটা হলো তাদের জন্য একটা অপমান। এই অপমানটা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন কাফেরদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কুফরি থেকে হেফাজত করে ঈমানের মতো নিয়ামত দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, তিনি সেই দিনের মালিক যেই দিনের ভয়াবহতা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আন্না আবা হুরায়রাতা ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াকবিদুল্লাহুল আরদ ওয়া ইয়াতউইস সামাওয়াতি বিয়ামিনিহি সুম্মা ইয়াকুলু আনাল মালিক আইনা মুলুকুল আরদ, রাওয়াহুল বুখারী। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7টা জমিনকে এক জায়গায় করে 7 জমিন আল্লাহ তার মুঠের মধ্যে ঢুকাবেন, ঢুকাইয়া বলবেন, বলো সকল ক্ষমতার মালিককে। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্না ইয়াহুদিয়ান জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া মুহাম্মদ, এক ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলো, আসার পরে বলল, ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি আলা ইসবাইন ওয়াল আরদিনা আলা ইসবাইন ওয়াল জিবালা আলা ইসবাইন ওয়াশ শাজার আলা ইসবাইন ওয়াল খালায়েক আলা ইসবাইন সুম্মা ইয়াকুলু আনাল মালিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ইহুদি, ভালো করে শোনো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনগুলোকে এক আঙ্গুলের উপরে নেবেন, পর্বতগুলোকে আরেক আঙ্গুলের উপরে নেবেন, গাছগাছালিগুলোকে আরেক আঙ্গুলের উপরে নেবেন, বাকি সৃষ্টিকে আল্লাহ তাআলা আরেক আঙ্গুলের উপরে নেবেন। এই সব আঙ্গুলের মধ্যে আল্লাহ পুরা সৃষ্টি জগৎ নাড়াবেন আর বলবেন, ভালো করে বলো, এখন দেখে বলো ক্ষমতার মালিককে, বলো ক্ষমতার মালিককে। সুম্মা ইয়াকুল আনাল মালিক, তারপরে বলবেন, আমি মালিক, আমি ক্ষমতাওয়ালা, আজকে আমার বিচার চলবে, আমার কথা চলবে, আর কারো কথা চলবে। শুনেন, বান্দারা সবাই আল্লাহর সামনে দাঁড়াবে, ওই যে অসহায়ের মতো, সকলেই বলবে ইয়া নাফসি। এই হাদিসটা আরো শুনছেন? আচ্ছা, পৃথিবীতে ছেলে মেয়ের জন্য ভালোবাসা আছে না? কথা বলেন। বিবি বাল বাচ্চাকে ভালোবাসি না? স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, সন্তান পিতাকে ভালোবাসে, পিতা সন্তানকে ভালোবাসে। এই ভালোবাসাটাও কার দান? এটাও বন্ধু আল্লাহর দান। কিন্তু মনে রাখবেন, হাসরের দিনের ভয়াবহ অবস্থা দেখার পর দুনিয়ার সকল ভালোবাসা ছিন্ন হয়ে যাবে। কোরআনুল কারীম বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহু আকবার। ছেলে মাকে দেখবে, বাবাকে দেখবে, পরিচয় দেবে, ভাই ভাইকে দেখবে, পরিচয় দেবে না, বন্ধু বন্ধুকে দেখে সালামও দেবে না, জিজ্ঞাসাও করবে না। রাস্তার মধ্যে যখন চেয়ারম্যান সাহেবকে দেখেন, সালাম দেন, চেয়ারম্যান সাহেব হ্যান্ডশেক করে, কি খবর, কেমন আছেন, বাড়ির খবর কি, চেয়ারম্যান সাহেব কেমন আছেন, এরকম কৌশল বিনিময় হয়। আল্লাহ বলছে, হাসরের দিন কেউ কাউকে চিনবে না, কথাও বলবে না, খবরও জিজ্ঞাসা করবে না। আমার বন্ধু, এই পৃথিবীতে সব চাইতে মজবুত সম্পর্ক মায়ের সাথে সন্তানের। বন্ধু, দুনিয়াতে যত বড় বিপদ হোক, মা কখনো সন্তানের কথা ভুলে যায় না। আগুন লাগলে এমন মাও পাবেন, যেই মা দেখবেন আগুনে জ্বলে, তারপর সন্তানের জীবনটা বাঁচায়। ঘটে কি ঘটে না? সন্তান যদি মারাত্মক অসুস্থ হয়ে যায়, মা দুঃখিনী সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, আমার সন্তানের জীবনটা বাঁচাও। যেই মা সন্তানের জন্য এরকম দোয়া করে, আমার বন্ধু, আগুন লাগলে মা সন্তানের জীবন আগে বাঁচায়। মায়ের সামনে কোন সন্তান যদি পানিতে পড়ে যায়, মা নিজে সাঁতার জানে না, মা কিন্তু নিজের জীবনের মায়া করে না, ঝাঁপ দিয়ে পড়ে সন্তানের জীবন বাঁচানোর চেষ্টা করে। মা মারা যায়, বাবা মারা যায়, এমন ঘটনাও ঘটে।
হাসরের দিন এমন এক ভয়ানক বিচার বসবে, সেই মাও তার সন্তানের কথা ভুলে যাবে। এখন আপনারা বলেন, আপনাদের ইমাম সাহেব আপন বেশি আপন না মা বেশি আপন? বুঝেন নাই? মা বেশি, ইমাম বলতে পারে, মা কিন্তু। এবার বলেন, মায়ের সম্পর্ক যদি কর্তন হয়ে যায়, তাহলে হাসরের দিন কোন হুজুরে আমার পার করে নেবে এমন কোন সম্ভাবনা নাই। তাইলে আমরা যে ধারণা করে আছি অমুক ফিসা হুজুর আমার পার করে নেবে, অমুক আল্লাহ আমার পার করে নেবে, আমি অমুকের হাতে হাত দিছি, অমুকের কলবের দিকে আমি আমার কলব মোতাওয়াজ্জা করে দিছি, করে কি করে না? কি তো যার কলবের দিকে আপনি মোতাওয়াজ্জা হইলেন, এই বেটার কলবের অবস্থা কি হবে আসরের দিন? প্রিয় বন্ধু আমার, এই জন্য আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, কোনো কিছু আল্লাহ গোপন রাখে নাই, যেন হাসরের দিন আল্লাহরে দায়ী করা না যায়। আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন ওয়ালা হিজাবুন ইয়াহজুবুহু। হাসরের দিন আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলবেন, প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন, মাঝে কোনো অনুবাদকারী থাকবে না, কোনো আড়াল থাকবে না। আল্লাহ হবেন বিচারক, বান্দারা হবে আসামি। সব আসামি কার দরবারে? প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, জনগণ, স্বামীও, স্ত্রীও। কি স্বামীর পাপের জবাব স্ত্রী দেবে না, স্ত্রীর পাপের জবাবও স্বামী। মনে রাখবেন, স্বামীর চোখ আড়াল দিয়া স্ত্রী যদি কোনো পাপ করে, যে স্বামী জানে না, পরক্রিয়া করে, স্বামীরই ঠগায়, তাহলে ওই পাপের দায় দায়িত্ব স্বামী। যার যার পাপ তার তার পাপ। স্ত্রীকে ফাঁকি দিয়া স্বামী যদি বিদেশে কোনো খারাপ কাজ করে, সেই ব্যাপারে স্ত্রীও দায়ী হবে না। সত্যিকে নিজের আমলের জন্য আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। আমার বন্ধু, কেউ সেদিন আল্লাহর দরবারে কথা বলবে না, কথা বলবেন কেমন? আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, যেই দিনটার মালিক হবেন আল্লাহ, সেই দিনটার ভয়াবহ অবস্থা কিরকম হবে, কত বড় হবে? আল্লাহ কোরআনুল কারীমে বলেন, তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। সেই দিনটা হবে এমন 50,000 বছর লম্বা। কত হাজার বছর? দুনিয়ার হিসাবে না, দুনিয়ার 1000 বছরে পরকালের একদিন, এরকম 50,000 বছর একটা দিন। ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ার মধ্যে তোমরা যেভাবে হিসাব করো, 1000 বছর হিসাব করলে যত লম্বা হবে, এটা হবে পরকালের একদিন। সেই দিনটা বান্দা প্রত্যেকে আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিতে হবে রে বান্দা। ভয়াবহ অবস্থা, গুনাহগারের জিহ্বা বেরিয়ে যাবে নাভি পর্যন্ত। আমার বন্ধু, ঘামের মধ্যে সাঁতার কাটবি, ফসিনা ঘাম বেরোতে বেরোতে নদী হয়ে যাবে, সেই ঘামে বান্দা সাঁতার কাটবে। কারো কারো জিহ্বা নাভি স্থল দিয়ে বেরিয়ে, পায়ের মধ্যখান দিয়ে বেরিয়ে হাসরের ময়দান স্পর্শ করবে। হাসরের ময়দানটা কি রকম হবে? তামার জমিন, মাথার নিকটে সূর্য থাকবে, সূর্যের তাপে তামার জমিনটা আগুনের চুলার মতো গরম হয়ে যাবে। এখন সূর্য 9,30,00,000 মাইল দূরে থেকে তাপ দেয়, সেই তাপে চৈত্র মাসে বাড়ির টাঙ্কির ছাদের পানি গরম হয়ে যায়, পুকুরের পানি পর্যন্ত কয়েক ফুট গরম হয়ে যায়। এখন শীতকাল, তারপরও গরম লাগতেছে, সূর্য কিন্তু এখন নাই। আর হাসরের দিন মাথার নিকটে, এক বর্ণনায় 3 মাইল বলা হয়েছে, আরেক বর্ণনায় মাথার নিকটের কথা বলা হয়েছে। যখন সূর্য তাপ দেবে, মাথার মগজগুলো গরম পানির মতো উতরাতে থাকবে, পরনে তো স্যান্ডেল নাই, আর ওই তামার জমিন আগুনের কয়লার মতো যখন গরম হবে, বান্দার অবস্থা কি হবে? পালানোরও কোনো জায়গা। নবীজি বলছেন, সেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগারদেরকে, আল্লাহ তোমার আরশের নিচে ছায়া দিও, জোরে বলেন আমিন। আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা বিচার শুরু করে। প্রথমে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম আমাদের কি হয়? আদি পিতা। জোরে কোন কি?
আদমের আগে দুনিয়ায় মানুষ ছিল? তা আদম আলাইহিস সালামরা বানালেন, আল্লাহ নিজে বানাইয়া জান্নাতে রাখলেন। আদম আলাইহিস সালামের কোনো পাপ নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ যে জান্নাতে রাখছেন, রাখার পরে বলেছেন লা তাকরাবা হাদিহি শাজারাতা, এই গাছের নিকটে যেও না। আদম আলাইহিস সালাম গিয়েছিলেন। লোকেরা যখন বলবে ওগো আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম, আমাদের জন্য আল্লাহর দরবারে একটুখানি সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন আমি লজ্জিত, আমি আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবো না। আল্লাহ যে আমার গাছের নিকটে যেতে নিষেধ করেছিলেন, আমি তো সেই গাছের নিকটে গিয়েছিলাম। আজকে আমি আমার মাওলারে কিভাবে চেহারা দেখাবো, কেমনে কথা বলবো? এত বড় জলিল কদর পয়গম্বর, যার কাছে আল্লাহ 10টা সহিফা নাজিল করলেন, শুধু এতটুকুর কারণে ওই যে গাছের নিকটে গেলেন, তিনি যদি আল্লাহর সামনে কথা বলার মতো সাহস না করেন, তাহলে আমাদের মতো গুনাহগারেরা সেই দিন আল্লাহরে কিভাবে চেহারা দেখাবো? তো সেই দিনে ভয় করার দরকার আছে না নাই? তো সেই দিনে ভয় করে এখন যে হায়াতটা আছে, সে হায়াতটা কোরআন হাদিস অনুযায়ী আমরা চালাবো। আমরা কি রাজি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লম্বা হাদিসের পর আদম আলাইহিস সালাম যখন লজ্জিত হয়ে যাবে, একে একে সব নবীর কাছে যাবে। সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে আয়েশা বলবে আপনি একটু আল্লাহরে বলেন না, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তো আরো আগেই পারবো না। কেন পারবেন না? কয় এই খ্রিস্টানরা আমারে বলেছে আমি নাকি আল্লাহর ছেলে। ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর ছেলে নিকন? তা হাসরের লোকেরা বলবে ওটা তো খ্রিস্টানরা বলেছে, কিন্তু এটা তো আপনার কোনো দোষ নাই। তিনি বলবেন আমার কোনো দোষ না থাকুক, কিন্তু আল্লাহর কোনো শরীক, আমার মাকে বলেছে আল্লাহর স্ত্রী, আমাকে বলেছে আল্লাহর ছেলে, আমি কিভাবে আমার মাওলাকে চেহারা দেখাবো? আমি সাহস করতে পারি না। এতটুকুন লজ্জিত যদি নবীরা থাকে, তাহলে এবার আপনারা বলেন এত পাওয়ারফুল নবীরা যদি চুপ হয়ে যায়, আমার ফিসাব কেমনে আমারে পার করে নেবে? আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। বাবা আমি ফাফি, তিনি যত ফাপ করিয়া যাও ফিরে আমার পার করে নেবে, এমন কোন সম্ভাবনা নাই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে শুনেন, ইন্তেকালের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকেছেন, ডেকে বলেছেন কি, হে আমার কলিজার টুকরা ফাতেমা, আমার সম্পদ আছে নিয়ে যাও। কোন কথা যদি তোমার বাবার কাছে কন্যা হিসাবে বলতে চাও বলতে পারো, কিন্তু মনে রাখবা হাসরের দিন আমার মেয়ে হিসাবে তুমি কোনো স্পেশাল সুবিধা পাবে না। আমল করো, আমল করো, তোমার আমল অনুযায়ী বিচার হবে। বিশ্বনবীর উম্মতেরা 2018 সালে আমরা এই পৃথিবীতে আছি। প্রায় 1500 বছর আগে আল্লাহর নবী মদিনার মুনাওয়ারায় শুয়ে গেছেন। হাদিস কিন্তু এখনো দুনিয়ায় আছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা কতখানি আমরা সবাই জানি। ফাতেমা তাজ-জাহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বলতেছে আমার মেয়ে হিসাবে তুমি কোনো স্পেশাল সুবিধা পাবা না। নবীর মেয়ে যদি সুবিধা না পায়, এবার লক্ষ্য করেন তাহলে ফিসাবের মুরিদেরা কেমনে সুবিধা কথা কয়। এবার আরেকটা কথা শুনেন, ছেলে মেয়ের সম্পর্ক যদি না থাকে, স্ত্রী সম্পর্ক যদি না থাকে, তাহলে ফিসাবের ছেলে মেয়েও আছে না নাই? ফিসাবের বউ আছে না নাই? তো ফিসাব তো ফিসাবের বউর জন্য কিছু করতে পারবে না, বউ তো ফিসাবের জন্য কিছু করতে, ফিসাবের ছেলেও পীরের জন্য কিছু করবে না, পীরও ছেলের জন্য কিছুই করবে না। তাহলে ছেলে বাবার বন্ধন যদি ধ্বংস হয়ে যায়, মুরিদ আর পীরেরও কোনো সম্পর্ক হাসরের দিন থাকার কোনো সম্ভাবনা নাই। নারায়ে তাকবীর। হ্যাঁ, কি করতে পারেন? পীর যদি ওস্তাদ হয়, পীর যদি মুরব্বী হয়, তাহলে পীর তার মুরিদদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমল করার জন্য, শরীয়ত সহিভাবে অনুসরণ করার জন্য, মানার জন্য তালিম দিবেন, শিখাবেন। যদি পীর ওস্তাদ হয় যে বাবা আমারে লাল কদু কমলা গরু খাওয়াইলে তোমার কোনো লাভ, হাসরের দিন মালিকানা আমার না, মালিকানা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহর দরবারে সুপারিশ করবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তো পারবো না। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সুপারিশ করবেন। সেদিন সুপারিশ করবেন নবী, এটাকে বলে শাফাআতে কুবরা। নবীজির এই সুপারিশের উসিলায় আল্লাহ তাআলা হাসরের দিন বিচার শুরু করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই বয়ানটা এখানেই থাকবে, বিচার দিনের মালিকানা কার? আমরা সব আসামি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দয়া করে করুণা করে মাফ করে দেয়। আল্লাহ যদি আমাদের হায়াতের হিসাব নেয়, ভাই আমরা হিসাব দিতে পারবো? এরকম ভয় মনে আছে না নাই?
আল্লাহর ভয় মনে রেখে দোয়া করুন আল্লাহর কাছে বেশি বেশি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমাদের সহজ হিসাব গ্রহণ করুন। সহজ হিসাব, সহজ হিসাব কি? সহজ হিসাব হলো আল্লাহ হাসরের দিন আপনার আমলনামা উল্টাবেন, কিন্তু আপনার কোনো প্রশ্ন করবেন না। আমলনামাটা রেখে দিয়ে আল্লাহ বলবেন, যা আমি আল্লাহ তোরে জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেই তো ধরা। যদি জিজ্ঞাসা করে 2018 সালে এই যে কাউন্দিয়া মাহফিল হয়েছিল নভেম্বর মাসের 25 তারিখ, ওই তারিখে তুই ফজরের নামাজ পড়ছিলি? ধরা আছে না নাই? মসজিদে মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, উনি তো কম্বলের নিচেই ছিল। তখন তো বলা লাগবে যে মাওলা গো আমি তো কম্বলের নিচে আছিলাম। তো হাসরের ময়দানে লজ্জা লাগবে, শরম লাগবে, ধরা খাইলে খবর, ধরা খাইলে খবর আছে। এই জন্য আল্লাহর দয়া কামনা করা যায়, আল্লাহ তোমার দয়া দিয়া, তোমার করুণা দিয়া আমাদেরকে বিনা হিসাবে পার করাইয়া দিও। জোরে বলেন না। এবারে সবাই পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিকানা যেহেতু তোমার, তুমি যেহেতু হাসরের দিনের মালিক, আল্লাহ দুনিয়াতে ইবাদত আর কারো করব না, আমার সকল ইবাদতের মালিকানা কার? সবাই পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃসন্দেহে আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এখন আসেন, ইয়্যাকা না'বুদু, নিঃসন্দেহে তোমারই জন্য ইবাদত। ইয়্যাকা মানে কার জন্য? ইবাদত। ইবাদত আরবি শব্দ, বাংলা অর্থ হলো গোলামি করা, হুকুম মানা, আইন মানা, বিধান মানা। এখন আমরা এখানে সবাই মিলে কার কথা শুনতেছি? কার বাণী শুনতেছি? একটু আগে আমরা ঈশার নামাজ পড়েছি, কার গোলামি করেছি? তাহলে আল্লাহর কথা শুনতেছি, এটাও একটা আল্লাহর গোলামি। আমরা সবাই যে আল্লাহর গোলাম, এতে কোনো সন্দেহ? তাহলে আল্লাহর জন্য ইবাদতের কারণ কি? বুঝা গেছে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কেউ কেউ ইবাদত করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই ব্যক্তি অতঃপর আল্লাহর সাথে দেখা করতে চায়। আমরা কি আল্লাহ পাকের সাথে দেখা করতে চাই? একদিন আল্লাহকে সবাই দেখবে। দুনিয়াতে দেখা সম্ভব? দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না, আল্লাহর জাত দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাম এত বড় পাওয়ারফুল পয়গম্বর হইয়াও যখন আল্লাহকে দেখতে পারেন নাই, তাহলে দুনিয়াতে কেউ আল্লাহরে দেখা কখনো সম্ভব? কিন্তু হাসরের দিন আল্লাহকে দেখবে বান্দারা। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকবেন, বান্দাও আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। বান্দারা আল্লাহরে দেখতে দেখতে কত হাজার বছর চলে যাবে, বান্দার খবর থাকবে না। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে অনেক শয়তানি পীরেরা আজগুবি গল্প মুরিদের শোনায়, তারা নাকি আল্লাহরে দেখে। এক পীরে তার বইয়ের মধ্যে লেখছে, তার দরবারে যখন রবিউল আউয়ালে মিলাদ শুরু হয়, ওই মিলাদের অনুষ্ঠানে আল্লাহ নিজে নাকি নাইমে আইসা মুনাজাত ধরে। এমন পীরও কি? আমরা কেন ভালো যারা পীর, আমরা কেন তাদের বিরুদ্ধে কথা বলবো? আর যারা পীরের নামে ধর্ম জবাই করতেছে, আমরা কেন তাদের এইসব অপকর্মের বিরুদ্ধে কথা বলবো না? ঠিক না বলেন? এই দেশে যত শিরিক বেদাত প্রতিষ্ঠা করেছে কোনো মুশরিকরা না। মুশরিকরা তাদের ধর্ম পালন করুক, হিন্দুরা তাদের ধর্ম পালন করুক, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করুক, তাতে কোনো আমরা তো বাধা দেব না, এটা তাদের ধর্মীয় স্বাধীনতা। কিন্তু মুসলমানরা তো তাদের ধর্ম জবাই করতে পারে না। মুসলমান তো শিরিক করতে, বেদাত করতে পারে। ওই ফিরে বলতেছে যে আমার দরবারে মিলাদে এসে আল্লাহ নিজে মুনাজাত ধরে। আমি তার নিজে ওই পত্রিকাগুলি এক সময় বইগুলি আমার কাছে আসছে, আজগবি এগুলো শুনাই যে প্রতিদিন কোন এক রাত্রে নাকি ওই ফিরে 55 বার আল্লাহর স্বপ্ন দেখছে। একবার দেখলেন না, দেখলে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর উনি 55 বার দেখছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ও ভাই,
আবার সবক দেখি কয় তুমি যখন আমার দিকে তোমার কলব মোতাওয়াজ্জা করবা তো মোতাওয়াজ্জা করে ফিরের জপবা, ফিরের চেহারা জপতে 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 তুমি আল্লাহরে ফিরের শুরুতে দেখবা। এসব আলোচনা তার আছে, নেটে আছে, ভিডিও আছে। আপনি ফিরের জপবেন, জপতে জপতে আল্লাহরে দেখবেন কার শুরুতে? ফিরে শুরুতে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা কি আল্লাহরে ফিরে শুরুতে দেখতে চাই না আল্লাহ শুরুতে? বেটা তোর মতো ফসার শুরুতে আমরা দেখুন করে। আল্লাহ আর কারো চেহারা পাইল না, তোর চেহারা ধরল আল্লাহ। এগুলি সব হলো ধান্দাবাজি কথা, ঠিক কিনা কর? এইসব বলে বলে বহু পীরেরা মুরিদের সেজদা নেয়, আছে না নাই? এবার আপনারা আমারে বলেন, সেজদা পাওয়ার মালিক পীর না সেজদা পাওয়ার মালিক আল্লাহ? যারা আল্লাহরে বাদ দিয়ে পীরের সেজদা করলো তারা শিরিক করছে না করে নাই? তো তারা যদি শিরিক করে, শিরিকের কারণে জীবনে সব আমল বরবাদ, ঠিক না বেঠে? সিন্নি গাছের সেজদা করে। কি ও সিন্নি গাছ? কি কয় মাজারের পাশে একটা বট গাছ, বট গাছের নাম দিছে সিন্নি গাছ। সিন্নি গাছের নিচে থাকে বড় খাঁচা, খাঁচার মধ্যে পড়ে দেশি মুরগি। কথা কি ও কারে দিলেন? কয় বাবারে দিছি। আসলে বাবাই খায় না দান্দাবাজেরা খায়? তাহলে এটা তো জায়েজ হলো না। আপনি মানত করবেন আল্লাহর নামে, দিবেন আপনি এতিম মিসকিনের মাদ্রাসায় গোরাবা ফান্ড আছে, লিল্লা বোর্ডিং আছে, সেখানে দেন। সেইখানে না দিয়া সিন্নি বাবার নামে বট গাছের নিচে দিলেন। আবার গাছের এরকম ভাবে প্রণাম করে, গাছের নিচে মোমবাতি জ্বালায়। মনে রাখবেন এগুলা সব শিরিক। এগুলা যারা করে তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। গাছ পূজা এগুলা কি মুসলমানের কাজ? এই জন্য আল্লাহকে ইবাদত করবেন, আল্লাহর সেজদা দিবেন ডাইরেক্ট। আল্লাহর সাথে বান্দার ডাইরেক্ট সেজদার মাধ্যমে যোগাযোগ হয়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমারে ডাকো, আমি তোমার ডাকের জবাব দেব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমারে ডাকে আমি বান্দার জবাব দেই। অন্তর থেকে বান্দা যদি একটা বার বলে আল্লাহ, 70 বার আল্লাহ জবাব দিয়ে বলেন, বান্দা কি চাও? আমি আল্লাহ তোমারে দেওয়ার জন্য হাজির। তাহলে সে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে? ইবাদতের নতুন নিয়ম বানানো যাবে না, ইবাদতের নতুন কানুন বানানো যাবে না, নতুন রূপ দেওয়া যাবে না। ইবাদত বলতে যা বুঝায় সব আল্লাহ তাআলা তার নবীরে দিয়া উম্মতের শিখাই দিয়েছে। আল্লাহ মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, সকলেই পড়েন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আমার সাক্ষাৎ যদি চাও, আমার যদি দেখতে চাও, তাহলে আমার ইবাদত করা। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করো না। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এখন শুনেন, আরবের মুশরিকরা কি করতো? যারা 360 মূর্তি মসজিদে ঢুকাইছে, কাবাঘরে ঢুকাইছিল না, তো তখনও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কি ভাঙছিল? তাইলে এইসব দলীয় ফিতনার কারণে এখন একজনের মসজিদ ভাঙতে যায়, ফিতনা করতে যায়, এগুলা করা উচিত না। যেই সময় কাফেররা কাবাঘরে মূর্তি ঢুকাইছে 360, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সাথে কোনো দুশমনী, মসজিদ ভাঙে নাই, মসজিদ নিয়ে ফিতনা করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে মসজিদ থেকে মূর্তি বের করার চেষ্টা করেছেন। এখন আপনি লক্ষ্য করেন, 360 মূর্তি মসজিদে ওই সময় রেখেছে কাফেররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কিন্তু সিজদা করতেন, নামাজ পড়তেন, কিন্তু রাসূল নামাজ পড়তেন, সিজদা করতেন কাকে? আমরা সকলেই একটা দোয়া জানি, কোরআনুল কারীমে আছে, সবাই পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা ফিরালাম ওই আল্লাহর দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যে আল্লাহর বড়ত্ব, ক্ষমতা, আসমান জমিন কুল কায়নাতে চলে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিক নই, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের আল্লাহ এক একক, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি দয়ালু, তিনি মেহেরবান। আল্লাহ তাআলা বলছেন, সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ
ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। বলুন আল্লাহ এক একক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ মুখাপেক্ষিহীন। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। আল্লাহর মাও নাই, বাবাও নাই, ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর বউ নাই, সংসার নাই, স্ত্রী নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সম্পর্কে, আল্লাহর সমকক্ষ হওয়া কারো পক্ষে সম্ভব নয়। এই জন্য ভাইয়েরা, কেবল ইবাদত আল্লাহর জন্য করতে হবে, সেজদা আল্লাহকে দিতে হবে, মানত আল্লাহর নামে করতে হবে। ধরেন আপনার একটা বিপদ হইল, আপনি একটা খাসি মানত করলেন। এখন মানতটা কিভাবে করবেন? যে আল্লাহ তাআলা, তুমি যদি আমার এই বিপদটা দূর করে দাও, তাহলে আমি এই খাসিটা তোমার রাস্তায় সদকা করে দেব। এখন এই খাসিটা সদকা করা আপনার উপর ওয়াজিব হয়ে গেছে। এখন এই খাসি কি করবেন? এই খাসিটা জবাই করবেন, এই গোশত ভাগ করে যারা যাকাত খায়, যারা ফিতরা খায়, তাদেরকে খাসির গোশত ভাগ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের হাতে এই খাসিটা পৌঁছার আগে আল্লাহর হাতে এটা কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখন আপনি যদি নিয়ত করেন, আল্লাহ আমার এই বিপদটা দূর করে দাও, আমি শাহজালাল বাবার মাজারে 2 ডেক সিন্নি দেব, তাহলে মানত করলেন কার নামে? কিন্তু আল্লাহর নামে মানতটা না করে আপনার মানতটা হয়ে গেল শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে, যে শাহজালালের মাজারে আমি কি দেব? সিন্নি দেব। তাইলে সিন্নিটা উৎসর্গ হয়ে গেল শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে। এখন কোন তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি খালেক না মখলুক? কথা কন তো, শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে মানাইছে কি? তাইলে মানো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে হবে না, মানত হবে আল্লাহর নামে। আর ওই মাজারে দিতে হবে না, দিবেন বন্ধু, পাড়া প্রতিবেশী, আপনজন, গরিব মিসকিন যারা, তারা খাইলে আল্লাহও খুশি। এখন চাচা ভাতিজার সাথে সম্পর্ক নাই, পাড়া প্রতিবেশীর সাথে মারামারি, বাপ মার খবর নাই। আর এমন মুরিদ আছে পীরের খাওয়াইতে খাওয়াইতে ব্রয়লার মুরগির মতো মোটা বানাইছে। হকদার তাদের হক মাইরে খায় আর পীরের মুরগি খাওয়ায়। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এগুলি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। শুনেন, আমি আমিনবাজার থেকে জুমা পড়ায় উঠছি, গাড়িতে দেখি যে একটা খাসি নিয়ে যাইতেছে সুয়াপুরের এক লোক। কিও খাসি দিবেন কোথায়? আমাদের কাছে দাঁড়িয়ে বলে যে আমার বোনে মানত করছে মাজারে খাসি দিব। আপনার বোনের কি হয়েছে? কয় হুজুর ওনার ওই বাচ্চাটার একটা বিপদ। দেখেন গরিব মানুষ, সে 11,000 টাকা দিয়ে খাসি কিনা মাজারে লইয়ে যেতেছে। তা আমি বললাম যে মাজারে কারে দিবেন? এক বাবার নাম খুলে। আমি কই বাবাই তো খাসি খাইবো না ভাই। কয় কি কয় হুজুর, খাসি খাইবো কে? খাইবো কে ভাই? আমি আর খবর নিতে পারবো না। কিন্তু আপনার খাসিটা নিয়তটাও হয় নাই, এটা কবিরা গুনাহ, এটা শিরক হবে। আপনি খাসিটা নিয়ত করছেন আল্লাহর নামে, যে আল্লাহ তোমার নামে মানত করলাম, আর এই খাসি জবাই করে আপনি আপনার আত্মীয় স্বজনকে খাওয়াইয়া দেন, দেখবেন যে আল্লাহর দরবারে এটা কবুল হয়ে যাবে। কি আর আমার ওয়াজ, ওখানে আর কোনো কাম হইল না, খাসি নিয়ে চলে গেল ওই মাজারে। এগুলো মানুষের ব্যাপকভাবে কোরআন হাদিস বুঝানো দরকার, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামগণ যারা মসজিদে আছি, যারা বিভিন্ন মাদ্রাসায় দায়িত্ব পালন করি, শুধু নামাজ পড়ানো, শুধু শিক্ষকতাই কাজ না। এই যে উম্মত সমাজে ছড়িয়ে আছে, তারা এসব বিষয়ে অনেক কিছুই জানে না। তাদেরকে বুঝাইতে হবে ওলি আল্লাহদের কবরকে সিজদা করা যাবে না, ওলি আল্লাহদের কবরে বাতি জ্বালানো, ফুল দেওয়া, এগুলির দরকার নাই। ওলি আল্লাহদের কবর সম্মান করেন, কবর হেফাজত করেন, কবর দেখলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ওলি আল্লাহদের কবরকে অমর্যাদা করা যাবে না, অসম্মান করা যাবে না, ওলি আল্লাহদেরকে অসম্মান করা যাবে না। আর ওলি আল্লাহদের কবরকে কেন্দ্র করে কোনো শিরিক বেদাত করা যাবে। কিন্তু নামাজ পড়ে না, প্রতিদিন মিলাদ করে। বন্ধু, খাজা বাবার নামে গান বানাইছি। আকাশটা কাঁদছিল কেন? আকাশটা কাঁদছিল কেন? জমিনটা নাচছিল কেন? বড় পীর গামছিল কেন? সেই দিন গান গাহিল খাজা যেই দিন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কোনদিন গান গাইছে? না না না, এটা মিথ্যা কথা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একজন বড় আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, দ্বীন প্রচার করেছেন। ইরান থেকে তিনি এসেছেন, তিনি একজন শহীদানার আলেম ছিলেন। তিনি ইন্তেকাল করেছেন, তার কবরকে কেন্দ্র করে এখন খাজা মঈনুদ্দিন নাকি কোনদিন গান গাইছে। সেদিন আকাশের থেকে বৃষ্টি ঝরছে, আকাশ কাঁদা আরম্ভ করছে, জমিনে নাচা আরম্ভ করছে। এইটা দেখে বড় পীর ঘামা আরম্ভ করছে। আর এই যে লাফানি বাইরে ভাই আল্লাহর নামে ফেলাইতেছে, এগুলো ধর্মের নামে সব মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গান নাই। আর আপনি বড় পীরের কথা বলছেন, আপনি বড় পীরের জীবনী পড়েন, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জীবনী পড়েন। তিনি কেমন শহীদ আর আলেম ছিলেন।
প্রতিদিন বিকেল বেলায় তিনি এরকম নসিহত করতেন। প্রায় 90,000 লোক তার বয়ান শোনার জন্য হাজির হতো বিকেল বেলায় আসরের পরে বিশাল খোলা ময়দানে। কোন এক সময় নসিহত করতে গিয়ে তিনি বলেছেন, আল্লাহ তুমি যদি আমার জান্নাত দাও, আমি যদি তোমারে না দেখি, ওই জান্নাত আমার জন্য জাহান্নামে পরিণত হয়ে যাবে। কোন কারণে যদি আমি জাহান্নামেও চলে যাই আল্লাহ, আর তুমি যদি আমাকে জাহান্নামে মাঝে মধ্যে নাম ধরে ডাক দিয়ে জিজ্ঞাসা করো, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কেমন আছো, ওই জাহান্নাম আমার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে। আমি জান্নাতও চাই না, আমি জাহান্নামও চাই না, আমি কেবল আমার আল্লাহরে চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমার ইবাদত করি আল্লাহ, তোমারই সিজদা করি। আমাদের একটা সিজদা আল্লাহ কবুল করো। হতে পারে জীবনের একটা সিজদা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। ও আমার বন্ধু, জীবনে যত ইবাদত আছে সব আল্লাহর জন্য ওয়াকফ করা লাগবে। এখন আসেন, ইবাদত অর্থ কি? ইবাদত আরবি শব্দ, বাংলা অর্থ হইল হুকুম মানা, আইন মানা, বিধান মানা। লক্ষ্য করেন, নামাজ পড়া কার হুকুম? কথা বলেন। রোজা রাখা কার হুকুম? হজ করা কার হুকুম? যাকাত দেওয়া কার হুকুম? নামাজ পড়া যদি আল্লাহর হুকুম না হইতো নামাজ ইবাদত হইতো? রোজা রাখা যদি আল্লাহর হুকুম না হইতো রোজা ইবাদত হইতো না? এবার দেখেন যে আল্লাহর হুকুম নামাজ পড়া, সে আল্লাহর হুকুম, কিন্তু নামাজ না পড়াও আল্লাহর হুকুম, সেটাও ইবাদত। সূর্য ওঠার সময় নামাজ না পড়া কি? আল্লাহর হুকুম। সূর্য ওঠার সময় নামাজ না পড়া কি? তাহলে ফজরের নামাজ সূর্য ওঠার আগে পড়াটা ছিল ইবাদত, আর সূর্য ওঠার সময় নামাজ না পড়াটা হলো আল্লাহর ইবাদত। তাহলে বোঝা যায় ইবাদত হলো আল্লাহর হুকুম মানার নাম। সুবহানাল্লাহ। এখন লোকটা নামাজ পড়ে আবার ব্যবসা করে, ব্যবসা করার সময় ওজনে কম দেয়, আছে না নাই? আসল মাল নকল মাল দুইটা মিলাইয়া আসল দামে বেচে, আছে না নাই? বন্ধু নামাজ পড়ে, হজ করেছে, যাকাত দেয়, কিন্তু সকল সম্পত্তি থেকে মেয়েরে বঞ্চিত করে ছেলেরে লিখে দিছে, আছে না নাই? কিও আপনি যে আল্লাহর দেওয়া অধিকার থেকে নিজের সন্তানকে বঞ্চিত করলেন, এখানে আল্লাহর হুকুম পালন করলেন, নামাজ পড়লেন, আর ওখানে কোরআন বলে দিয়েছে ছেলের হক মেয়ের হক, সেটা বঞ্চিত করলেন। এটা তো ইবাদত হলো না। ইবাদত মানে হলো পুরো জীবনটা আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী চালানোর নাম হলো ইবাদত। ঠিক কি না বলেন? এখন আল্লাহ তাআলা কি বলেন? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা সিলমের মধ্যে পরিপূর্ণ রূপে ঢুকো। সিলমুন মানে ইসলামের মধ্যে ঢুকো, পুরাটা ঢুকো। 2 আনা ঢুকলে হবে না, 1 আনা ঢুকলে হবে না, 3 আনা ঢুকলে হবে না, 4 আনা ঢুকলে হবে না, 16 আনাই কি? এই যে আমি জামাটা গায়ে দিছি, অর্ধেক দিছি না পুরা দিছি? কথা কন। যদি আমি খালি হাতাটা ঢুকাইতাম, বাকিটা ঝুলে রাখে স্টেজে আসতাম, আপনারা কইতেন হুজুর আগে ভালো ছিল, এখন মনে হয় হেড অফিস। 1 সেকেন্ডও দেরি নেই, আমার একটা ডিগ্রি দিয়ে দিতেন। কি কারণে? যে জামা অর্ধেক এই হাতাটা ঢুকাই বাকিটা ঝুলে রাখছে। এই জামার এই হাতাটা ঢুকাইলে তো কিছু ঢুকাইছি, তারপরেও কেন পাগল ডিগ্রি পাওয়া যাবে, বাকিটা ঢুকাই নাই? তাইলে শুধু নামাজ পড়লেই কি ইবাদত হয়ে গেছে নাকি? শুধু নামাজ পড়লেন তো হাতা ঢুকাইলেন, বাকি আরো পুরো জীবন যেটা আছে সেটা যদি ইসলাম অনুযায়ী করা না হয় সেটা ইবাদত হয় না। কথা কি বোঝা গেল? আমার বন্ধু এবার লক্ষ্য করেন, নামাজ পড়া যেমন ইবাদত, ব্যবসা বাণিজ্য করাও ইবাদত। আল্লাহ রাসূল ব্যবসা করেছে না করে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন, ব্যবসার ফজিলত সম্পর্কে বলেছেন, আত-তাজিরুল আমিনুস সাদুকু মা শুহাদা ইয়াউমাল কিয়ামা, একজন আমানতদার নেককার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী এবং শহীদদের সাথে থাকবে। তাহলে নামাজ পড়ো যে আল্লাহর সন্তুষ্টির জন্য, ব্যবসাও করব সে আল্লাহর সন্তুষ্টির জন্য। এবার বিচারের কথা আসেন, নাই বিচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন না করে নাই? ও বন্ধু, জমিন নিয়ে মারামারি করেছে ইহুদি আর মুসলমান। নবীজির কোর্টে যখন মামলা গেল, নবী দেখলেন জমিনের বৈধ মালিক ইহুদি। আমার নবী সাথে সাথে ইহুদির পক্ষে জমিনের রায় দিয়ে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
ঘটনা এখানেই শেষ না। মুসলমানরা নবীর বিচার মানতে পারলো না। মুসলমান মনে মনে চিন্তা করে, আমি নবীর দলের লোক, আমি নবীর উপরই মানানছি, নবী আমারে কেমনে বঞ্চিত করলো, আমি নবীর পক্ষে এত কাজ কাম করি। এরকম লোক আছে না নাই, যে আমি হুজুরের পক্ষে এত কাম করি, হুজুর আমার অবৈধভাবে কামাই রুজি সুবিধা না দিয়ে দেব, যেহেতু আমি ওনার পক্ষে ছিলাম, এই যে উনি আমার অবৈধ কামাই রুজি সুবিধা দিয়ে দেবে, এটা কখনো আইনে হতে পারে না। ভাই সব তাহলে লক্ষ্য করেন, ইহুদি মানতে পারলো, মুসলমান মানতে পারলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলমানটা বিচার এটা আবার করাইতে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানটাকে হত্যা করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখেন, মুসলমানটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা হত্যা করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিচার গেল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুসলমান হত্যা করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার করে দিয়েছেন না, এই বিচার হক বিচার, এই হক বিচার ইহুদি জমির মালিক, এরপর এই বেটা আমার কাছে এই বিচার আবার করাইতে গেছে কেন? এটার ইমানে গন্ডগোল আছে, এটা ক্যান্সার অপারেশন করে ফেলা ভালো, বেশি দিন রাখতে দেয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না যে একটা হত্যা, তো এটা মার্ডার কেস, একটা মানুষকে মেরে ফেলা এটা কত বড় অপরাধ। তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। নবী কখনো নয়, যদি আপনার উপরে কেউ ঈমান আনে, সে কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন হাদিস দিয়ে ন্যায় বিচার করার পর সেই লোকটা বিনা কষ্টে বিনা বাক্যে আপনার ওই বিচারটা না মানবে, ততক্ষণ সে মুমিন হতে পারবে। তাহলে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু কোরআনের বিচার মানে না, নবীর দরবারেও সে মুমিন হতে পারলো না। নবীর সময় সে যদি মুমিন হতে না পারে, তাহলে এই যুগে যারা কোরআন হাদিসের নীতি আইন কানুন গুলো বিধিবিধান মানবে না, তারা নামাজ পড়লেও কিন্তু পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এবাদত শুধু নির্ধারিত কিছু এবাদত অনুষ্ঠানের নাম না, এবাদত একটা সামগ্রিক শব্দ, ব্যাপকভাবে জীবনের সব কাজ আল্লাহর হুকুম অনুযায়ী করার নাম এবাদত। এই জামা পোশাক তো নবীর তরিকে বানাবো, কথা কয় না? পোশাক আশাকের ডিজাইন ইসলামে আছে না নাই? মরার পরেও কি কথা কন? এই সব শরীয়ত অনুযায়ী করব। আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এবার আসল কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, এতক্ষণ যত গুণগান করলাম, তোমার ইবাদত করি, তুমি বিচার দিনের মালিক, তুমি রহমান, তুমি রহিম, তুমি পালনকারী। এত কথা বলার পর আল্লাহ, আমার আর কিচ্ছু চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, জমি চাই না, জায়গা চাই না, আল্লাহ কিছুই চাই না, আমি শুধু হেদায়েত চাই। আল্লাহ, তুমি আমার জান্নাতের রাস্তার উপরে কায়েম রাখো, জোরে বলেন আমিন। সবাই প্রাণ খুলে পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথ যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহাচালক মোদের কখনো করো না সে পথগামী। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দান করো। ইহদিনা হেদায়েত, হেদায়েত শব্দের অর্থ কি? এক অর্থ হলো রাস্তা দেখানো। যেমন আপনি যদি এক ভাইকে জিজ্ঞাসা করেন, আমি মিরপুর 1 নম্বর কিভাবে যাব, উনি আপনাকে বলে দিলেন এইভাবে ঘাটে যাবেন, এইভাবে নদী পার হয়ে রিকশায় উঠে 1 নম্বর যাবেন, আরবিতে বলবে, আপনি তাকে হেদায়েত দিলেন। কোরআনের কাছে কেউ যদি হেদায়েতের রাস্তা চায়, অর্থাৎ জান্নাতে কেমনে যাব, কোরআন তাকে একটা সুন্দর জীবন ব্যবস্থা দিয়ে দেবে। এই অনুযায়ী যদি জীবন চালাও, তুমি জান্নাতে চলে যাবে। হেদায়েতের আরেক অর্থ হলো ইসারিলাল মাতলুব, শুধু কেবল রাস্তা দেখাবে না, আপনার এই গন্তব্যে পৌঁছায় দেবে। মেম্বার সাহেবকে জিজ্ঞাসা করলেন, ভাই আমি মিরপুর 1 নম্বরে যাব, মেম্বার বলল চলেন আমি আপনারে পৌঁছাইয়া দেই। তাহলে রাস্তা দেখাইয়া দেওয়ার থেকে পৌঁছাইয়া দেওয়াটা আরো ভালো হলো। কোরআন বলছে, যারা কোরআনের উপরে আমল করবে, যারা কোরআনের জিন্দেগি গঠন করবে, হাসরের দিন কোরআন নিজ জিম্মাদারিতে তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার কাছে সহজ সরল রাস্তা চাই। সহজ সরল রাস্তা বলতে যা বুঝায়, পুরা কোরআন শরীফ হলো সহজ সরল রাস্তা, সিরাতুল মুস্তাকিম। আর পুরা কোরআনের ব্যাখ্যা হলো হাদিস শরীফ। সহজ সরল রাস্তা আমরা কিভাবে অনুসরণ করব? এই জন্য সাহাবা একরামকে মডেল হিসেবে দেখতে হবে। সাহাবা একরাম গেছে যেই পথে, আমরাও যাব সেই পথে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওই সিরাতুল মুস্তাকিমটা কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথ যাদের প্রতি তুমি দয়া করেছো, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, তাদের পথ নয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা জোরে বলি আমিন। তাদের পথ নয় যারা গুমরাহ হয়েছে, যারা ইসলাম থেকে দূরে সরে গেছে, যারা নবীর দুশমন, যারা ফাসিক ফুজ্জার বেঈমান। আল্লাহ আমরা তাদের পথ চাই না। দৈনিক 5 বার আল্লাহ মসজিদে আমাদেরকে ঢুকাইয়া সূরা ফাতিহা তেলাওয়াত শোনায়, সূরা ফাতিহা তেলাওয়াত করায়। দৈনিক 5 বার আল্লাহ ইমানদার বান্দাদেরকে হেদায়েতের রাস্তার মধ্যে উঠাইয়া দেয়। দৈনিক 5 বার মসজিদে গিয়া কোরআন পড়ে, হাদিস পড়ে, মাদ্রাসায় গিয়ে উলামা একরামের বয়ান শুনে, যাকাত দিয়ে, এইভাবে শরীয়ত পাওয়ার পর, এত বয়ান শোনার পরও যদি আমরা জান্নাতে যাইতে না পারি, আমাদের আমল ঠিক না হয়, আমাদের মতো হতভাগা এই দুনিয়ায় আর কেউ হতে পারে না।